সংসারে বাড়তি কাজের কিন্তু অভাব নেই। টুকিটাকি কাজ করতে করতে কখন যে রাত হয়ে আসে টেরই পাওয়া যায় না। আসসালামু আলাইকুম সবাইকে, আমি উম্মে হাবিবা। ওয়েলকাম টু মাই চ্যানেল বিক্রমপুর ফ্যামিলি। আরও একটি ব্লগ নিয়ে হাজির হলাম আপনাদের মাঝে। আশা করছি সকলেই ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আল্লাহ তাআলার রহমতে আমরাও ভালো আছি। আজকের ব্লগটি আমি শুরু করছি গতকাল রাতের বেলা থেকে। আর রাতের বেলা কাজ শেষ করে তো ভাবলাম কিছু একটা কাজ করা যায়। সামনেই যেহেতু রমজান মাস আসছে, আর এমনিতেও বাসায় মুরগি আনার পরে, মানে যেটা ব্রয়লার মুরগি আনার পরে আমি একটু মেরিনেট করে রেখে দিই, যাতে করে আমার ভেজে মেখে খাওয়াতে সুবিধা হয়। কারণ ও এই ফ্রাইটা অনেকটাই পছন্দ করে। আর আজকে আমি যেইটা প্রসেসিংটা করছি সেইটা হচ্ছে থাই চিকেন। আর এই থাই চিকেনটা কিন্তু ক্রিস্পি করে ভেজে খেলে খারাপ লাগে না। আর মাংসটাকে মেরিনেট করার জন্য আমি এখানে দিয়ে দিয়েছিলাম প্রথমেই ম্যাগির ম্যাজিক মশলা, সাথে সস, সয়া সস, আদা রসুন বাটা, সামান্য পরিমাণে লবণ, মানে স্বাদ অনুযায়ী। যেহেতু আমি সস ব্যবহার করেছি তাই আমি সামান্য পরিমাণে লবণ দিয়েছি। সাথে একটু আমি সরিষার তেল, কালো গোলমরিচের গুঁড়া, এগুলো দিয়েই আমি এখন মাংসটাকে ভালো করে মাখিয়ে নেব। আরও দুইটি উপাদান আমি এখানে দিয়েছিলাম, যেটা সামান্য পরিমাণে টেস্টিং সল্ট এবং মরিচের গুঁড়া আর হলুদের গুঁড়া। এগুলো দেওয়ার মানে মাংসের স্বাদটা কিন্তু আর একটু আমাদের দেশি ভাব আনবে। কারণ আমরা যেহেতু দেশি কোনো খাবার খেয়ে অভ্যস্ত, তো থাই চিকেনের মধ্যে কিন্তু এগুলো একটু দেশি ভাব আনবে। আর আপনারা চাইলে কিন্তু টেস্টিং সল্টটা স্কিপ করতে পারেন। তো আমার হাতের কাছে ছিল বলে কিন্তু আমি দিয়ে দিয়েছিলাম। আর এখানে দিয়ে দিয়েছিলাম কর্নফ্লাওয়ার, সাথে দিয়ে দিলাম সামান্য পরিমাণে ময়দা। আর এইটা দেওয়ার ফলে কিন্তু দেখা গিয়েছে যে অনেকটাই ক্রিস্পি ভাব আসবে। সাথে দিয়ে দিয়েছিলাম অর্ধেকটা পরিমাণে ডিম ফেটিয়ে। আর এগুলো দিয়ে কিন্তু এখন আমি সুন্দর করে মাখিয়ে নেব। ব্রয়লার মুরগি যদি আমরা আগে থেকেই একটু মেরিনেট করে রেখে দিই, তাহলে পরবর্তীতে ভেজে খেলে কিন্তু অনেকটাই সুস্বাদু হয়। তো আমি যেহেতু আজকে ভাজবো না, এগুলো আমি পরবর্তীর জন্য রেখে দিলাম। কবে যে আমি ভেজে খাই বা মেয়েকে ভেজে খাওয়াই তার কোনো ঠিক ঠিকানা নেই। তো এভাবে কিন্তু মেরিনেট করে আমি ডিপ ফ্রিজে কিন্তু সংরক্ষণ করব, পরবর্তীতে যাতে আমি নামিয়ে চট জলদি আমি ভেজে নিতে পারি। রাতের বেলার জন্য আমি আজকে কিছুই বানাইনি, কারণ আমার বাবার বাসায় ছিল দাওয়াত, যেটা কিনা চিতই পিঠা দিয়ে হাঁসের মাংস। তো আফরাকে ছোট একটা বাটির মধ্যে আমি দিয়ে দিয়েছিলাম। আর আমি বেশি করে ঝোল নিয়েছি, কারণ আমার কাছে হাঁসের মাংসের ঝোলটাই বেশি ভালো লাগে। আর আমরা মেয়ে খেয়ে নিয়েছিলাম, কারণ আপনাদের ভাইয়া দোকান থেকে আসার পর তারপর খাবে। মিষ্টি জাতীয় জিনিস কার কার না পছন্দ, আর আমার খাদ্য তালিকার এক নম্বরেই কিন্তু আছে মিষ্টি জাতীয় জিনিস। যাই হোক, আজকে আপনাদের ভাইয়ার আমাকে একটা রেসিপি করে খাওয়াবে, যেটা কিনা গাজর আর বিটরুট দিয়ে নতুন একটা হালুয়া। আর এই হালুয়াটা আমি যদিও আপনাদের সাথে অল্প একটু শেয়ার করতে পেরেছিলাম এর আগের ভিডিওতে, বিগত ভিডিওতে, কিন্তু আজকে একটু ডিটেলসে আপনাদের সাথে শেয়ার করব। আমার ডেইলি ব্লগে তো আপনারা দেখে থাকেন আপনাদের ভাইয়া আমাকে কত কাজে হেল্প করে, মাশাল্লাহ। আর সেই জন্যই কিন্তু সে কিন্তু রাতেও পারে। আর সাথে তার অ্যাসিস্ট্যান্টও আছে, আমাদের কায়নাতকে বলছিল যে এইটা করে দাও, ওইটা করে দাও। সে হেল্প করেছিল, আর আমার কাজ ছিল জাস্ট আমি একটু ভিডিও করা, যেটা কিনা আপনাদের সাথে আমি শেয়ার করি। তো বিটরুট আর গাজর দুইটাই কিন্তু স্কিনটা ভালো করে পরিষ্কার করে নিল এক এক করে, আপনাদের ভাইয়া দেখতেই পারছেন। এরপর দুইটাই গ্রেট করে নেবে। আর এরকম করে গ্রেট করতে কিন্তু সময় একটা বেশি প্রয়োজন হয় না, দেখা যাচ্ছে খুব সুন্দর করে কিন্তু গ্রেটার মেশিন দিয়ে কিন্তু গ্রেট হয়ে যায়। আর আজকের হালুয়াটি বানানোর জন্য কোনো প্রকার আমার বাটাবাটির কোনো ঝামেলা লাগবে না, সব কিছুই কিন্তু মুহূর্তের মধ্যেই হয়ে যাবে। গাজর কিন্তু আমরা কম বেশি অনেকে পছন্দ করে থাকি, কিন্তু বিটরুটটা আমি বলবো অনেকের পছন্দের তালিকার মধ্যেই নেই। কারণ অনেকেই খেয়ে অভ্যস্ত নই আমরা, যেহেতু এটা আমাদের বাংলাদেশে এটা নতুন বলবো, কারণ এখন একটু প্রচলন হচ্ছে। আর যেই জিনিসটা প্রচলন হয় সেই জিনিসটা নিয়ে কিন্তু একটু মাতামাতি বাড়াবাড়ি থেকেই থাকে।
গাজর আর বিটরুটটা কিন্তু গ্রেট করা হয়ে গিয়েছে আর কালার কম্বিনেশনটা কিন্তু অনেকই সুন্দর লাগছে। আর আমি কিন্তু এই মানে হালুয়াটা যদি আমি দেখিনি, মানে আপনাদের ভাইয়া হচ্ছে সোশ্যাল মিডিয়া মানে ফেসবুক থেকে হচ্ছে একটা রিলসের মাধ্যমে দেখেছিল, তো দেখার পর ভাবলো যে আমাকে নাকি সে মেক করে খাওয়াবে। এর আগে একটু সামান্য পরিমাণে ট্রাই করেছিল, যাই হোক সেই দিন তো ভালোই লেগেছিল, তো আজকে ভাবলাম যে একটু বেশি করেই কিন্তু বানানো যাক। তো আজকে তো আপনাদের ভাইয়া আমার জন্য বানাচ্ছে আর সাথে কিন্তু আমি টুকিটাকি কাজে জাস্ট হেল্প করছিলাম। আর সাথে হচ্ছে আমি একটু গরম মশলা দিয়ে দিলাম। এখানে গরম মশলার মধ্যে হচ্ছে দারুচিনি আর হচ্ছে লং ছিল, মানে এলাচটা দিইনি কারণ এলাচটা হচ্ছে আমার বাসায় ছিল না। আর ঘি দিয়ে কিন্তু কড়াইতে সুন্দর করে গরম করে নিল আর সাথে আবার হচ্ছে ঘি দিয়ে দিল, কারণ আমি বলছিলাম ঘিয়ের পরিমাণটা কম হয়ে গিয়েছে, কারণ গাজর আর বিটরুটের পরিমাণটা কিন্তু এখানে অনেকটাই বেশি ছিল। তো এই তো গরম করে নেওয়ার পর ঘিটা, তারপর কিন্তু এক এক করে বিটরুট আর হচ্ছে গাজর যেটা গ্রেট করে রেখেছিল সেটা কিন্তু এখন দিয়ে দেবে। যারা অবশ্য হেলদি জাতীয় কিছু খেতে চান কিংবা মিষ্টি, মানে মিষ্টি জিনিস তো আমরা বলবো যে হেলদি তো অবশ্যই না, তারপরে যারা একটু মিষ্টির মধ্যে সুস্বাদু কিছু খেতে চান তো এই হালুয়াটা বানিয়ে কিন্তু খেতে পারেন, কারণ এইটার মধ্যে কোনো প্রকার সুজি অ্যাড করতে হবে না। আবার দেখা গিয়েছে যে কোনো প্রকার ব্লেন্ডার বা কোনো ঝামেলা ছাড়াই কিন্তু এই হালুয়াটা বানিয়ে নিয়ে আপনারা খেতে পারবেন। শুধু লাগবে এটার মধ্যে কিছুটা পরিমাণে লিকুইড দুধ আর হচ্ছে গুঁড়া দুধ। যাই হোক, এগুলো তো দেখা গিয়েছে যে স্বাদ বাড়াতে অনেকটাই সাহায্য করে, কারণ দুধ তো আমরা এমনিতেও অনেক কিছুতে দিয়ে থাকি হালুয়ার মধ্যে, কারণ হালুয়াতে দুধ না হলে কিন্তু খেতে একটা ভালো লাগে না। আর সামান্য পরিমাণে লবণ দিয়ে দেওয়া হলো, কারণ কোনো মিষ্টি জাতীয় জিনিসে কিন্তু লবণ দিলে ভালোই লাগে, খারাপ লাগে না। তো এখন কিন্তু আমি অল্প পরিমাণে এখানে দুধ ব্যবহার করা হয়েছিল, কারণ এখানে হচ্ছে আমি একবারে লো হিটে মানে করে দিয়েছিলাম, যদিও এটা আমি মানে করছিলাম মানে আপনাদের ভাইয়ার সাথে, মানে দুইজন মিলেমিশে কিন্তু কাজগুলো করে নিচ্ছিলাম। বিটরুট আর গাজরে যেই পরিমাণে একটা মানে এক্সট্রা একটা ফ্লেভার থাকে, সেই ফ্লেভারটা যাওয়ার জন্যই কিন্তু এখানে দুধটা ব্যবহার করা হয়েছিল। আর ঘি দেওয়ার পর এমনিতেও কিন্তু আমি অনেকক্ষণ এটাকে ভেজে নিয়েছিলাম। যাই হোক, এই কাজটা আবার আমি করছিলাম, কারণ আপনাদের ভাইয়া বলছিল যে সব রান্নাকে আমি একা একাই করবো নাকি, দুইজনে মিলেমিশেই কিন্তু কাজগুলো করে নিচ্ছিলাম। আর সাথে হচ্ছে মিষ্টি মানে যাতে অ্যাড হয় সেটার জন্য কিন্তু আমি চিনি দিইনি, আজকে হচ্ছে মিঠাই সেইটা কিন্তু দিয়ে নিয়েছিলাম। মানে আপনাদের ভাইয়া বলছিল যে মানে রিলসটা সে দেখে এটাকে শিখেছে, সেখানে নাকি গুড় ব্যবহার করা হয়েছে, তো সেইভাবেই কিন্তু এখানে মানে গুড়টা আমি অ্যাড করে দিলাম। আর গুড়টা দেওয়ার পর কিন্তু আস্তে আস্তে আমার কালারটাও চেঞ্জ হয়ে যাচ্ছিল, আর সম্পূর্ণ কালারটা কিন্তু এমনিতেও চেঞ্জ হয়ে এসেছে। আর সাথে তো এই তো দিয়ে দিলাম আর একটু বেশি পরিমাণে এক্সট্রা একটু ফ্লেভার আসার জন্য হচ্ছে গুঁড়া দুধ। আর গুঁড়া দুধটা আমি একটু বেশি পরিমাণে দিয়েছিলাম, কারণ গুঁড়া দুধের ফ্লেভারটা না আমার কাছে কোনো জিনিসে মানে মিষ্টি জাতীয় কোনো জিনিসের মধ্যে হালুয়া বলেন না কেন আমার কাছে খুবই ভালো লাগে, কারণ গুঁড়া দুধটা দিলে কিন্তু এমনিতেও কালারটা বা অনেকটাই সুস্বাদু হয় খেতে। আর এখন কিন্তু একেবারে পানিটা শুকিয়ে একেবারে শুকনা শুকনা করে নামিয়ে নেব। যাই হোক, রাতের বেলা তো অনেক কিছুই বানিয়ে রেখে দিয়েছিলাম, আর এখন হচ্ছে এটা সকালবেলা, মানে সকালবেলা ভাবছিলাম যে যেই হালুয়াটা বানানো হয়েছে সেইটা দিয়ে হচ্ছে রুটি দিয়ে খাবো। তো রুটি তো আমাকে বানাতেই হবে, কারণ আমার হচ্ছে ফ্রোজেন রুটি বানানো ছিল না। তো সকালবেলা হচ্ছে একটা আটার ডো আমি মথে নিয়েছিলাম, তো এক এক করে হচ্ছে রুটিগুলো এখন বানিয়ে নিব। এমনি দিন তো দেখা গিয়েছে রুটি বানানোর জন্য আমি টেবিলের উপরে রেখে তারপর রুটিগুলো বানাই, তো আজকে কিন্তু আমি সিঙ্কের উপরে নিয়েছি, কারণ সিঙ্কের উপরে কিন্তু আমি প্রায় সময় ভর্তাও বানাই। আজকে থেকে হচ্ছে রুটিও বানাবো, কারণ মানে আমার কাছে অনেক ভালো লাগে দাঁড়িয়ে দাঁড়িয়ে কাজ করতে, মানে বসার চাইতে হচ্ছে দাঁড়িয়ে কাজ করলে আমি বেটার মনে করি। তো আমার কিন্তু যেই ডোটা বানিয়ে নিয়েছিলাম সেটা কিন্তু অনেকটাই সফট হয়েছিল, যার কারণে হচ্ছে রুটিগুলো মানে মুহূর্তের মধ্যে কিন্তু আমার বেলা হয়ে যাচ্ছিল। আর মাশাআল্লাহ দেখতেই পাচ্ছেন কত সুন্দর একটা পারফেক্ট রুটি হয়েছে। আর এক এক করে আমি হচ্ছে রুটিগুলো বানিয়ে নিচ্ছিলাম, যেহেতু রান্নাঘরের সিঙ্কের উপরে রেখেই আমি রুটিগুলো বানাচ্ছিলাম, তো এক এক করে কিন্তু আমি ভেজেও নিচ্ছিলাম। এতে করে কিন্তু কাজ করতে অনেকটাই ঝটপট হয়। দেখা গিয়েছে যে এক জায়গাতেই রুটি বানানো, আবার সেই জায়গাতেই হচ্ছে রুটি ভেজে নেওয়া। তো রুটি এগুলো কিন্তু মাশাআল্লাহ অনেকটাই ফুলকো হচ্ছিল, সব কয়টা রুটি কিন্তু মানে ফুলেছিল। আর এখানে কিন্তু আজকে আমি একটু বেশি পরিমাণে রুটি বানিয়ে নিয়েছিলাম, কারণ প্রতিদিন তো দেখা গিয়েছে যে 2
2টা করে রুটি খাওয়া হয়। তো আজকে ভাবলাম যে সকালের নাস্তা হিসাবে একটু বেশি বেশি করে খাওয়া হয়, কারণ সামনে যেহেতু রমজান মাস, খাওয়া তো একেবারেই অফ হয়ে যাবে। যাই হোক, আমি এটা দুষ্টামি করছিলাম। এমনি তো আমি বেশি করে রুটি বানিয়ে রেখেছি, কারণ পরবর্তীতে খাওয়ার জন্য। রাতের বেলাতে কিন্তু আমাদের হালুয়াটা বানিয়ে রেখে দেওয়া হয়েছিল, আর রাতের বেলাতে কিন্তু সামান্য পরিমাণে খাওয়া হয়েছিল, মানে একটু টেস্ট করা, কারণ কোনো জিনিস বানানোর পরে কিন্তু একটু টেস্ট করতে ভালোই লাগে। আর আপনাদের ভাইয়াকে সুন্দর করে সার্ভ করে দিলাম, সাথে ছিল হচ্ছে মুরগির মাংসের তরকারি, আর এই তো রুটিও দিয়ে দিলাম। আর এমনিতেও দেখা গিয়েছে যে গেস্টরা যখন আসে তখন কিন্তু আমরা সুন্দর করে কিছুটা পরিমাণে সার্ভ করার ট্রাই করি, কিন্তু আমরা যখন বাসাতে খাই, তো আপনাদের ভাইয়ার আমি মানে দুইজন যখন খেতে বসি, তখন কিন্তু আমরা দুইজনই সুন্দর করে পরিবেশন করে খাওয়ার চেষ্টা করি, কারণ এতে করে না খেতেও ভালো লাগে, আবার সব জিনিসে একটা পরিপাটিও কিন্তু ভাব আসে। যাই হোক, আবার কিন্তু আমরা মাঝে মাঝে এইরকম করে করি যে মানে সব কিছু নিয়েই, মানে পাতিল নিয়েও কিন্তু খেতে বসে পড়ি। এটা হচ্ছে আমাদের রুলস, মানে যেই দিন যেই রকম আর কি ভালো লাগে সেই রকম করেই কিন্তু খেয়ে নিই। আর হালুয়া দিয়ে রুটিটা কিন্তু অনেকটাই মাশাআল্লাহ মজার লাগছিল, আর সাথে তো ছিল মুরগির মাংসের তরকারি। আজকে কিন্তু আফরা স্কুলে গিয়েছিল, আর আমার মেয়েকে কিন্তু স্কুল থেকে আমি নিয়েও এসে পড়েছি। আর ও তো স্কুলে যাওয়ার আগেই আম্মাকে বলে যে আম্মু এইটা খাবো বা ওইটা খাবো, সেই হিসাবে কিন্তু আমি বানিয়ে রেখি। তো আজকে বলেছিল যে নুডলস বানিয়ে রাখার কথা, তো আমি নুডলস বানিয়ে কিন্তু ওকে আনতে গিয়েছিলাম, আর আনার পরে হচ্ছে একটু ফ্রেশ করে নিয়ে তারপর এই তো ওকে আবার নুডলসটা দিয়ে দিলাম। তো আজকের ভ্লগটি শেষ করছি কিন্তু এইখানে। ভ্লগটি আপনাদের কেমন লেগে থাকলো তা কিন্তু অবশ্যই কমেন্ট করে জানাতে ভুলবেন না। আর আপনাদের কাছে ছোট্ট একটি রিকোয়েস্ট, যা কিনা ভিডিওতে একটি লাইক দিবেন এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশেই থাকবেন। এই পর্যন্ত সকলেই ভালো থাকবেন, আমাদের জন্য দোয়া করবেন। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম সবাইকে।